আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। কাল সারা দেশে উদযাপন হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। প্রস্তুত সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দান। সকাল 8:30টায় সেখানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এদিকে দেশের সর্ববৃহৎ ঈদ জামাতের জন্য কিশোরগঞ্জের শোলাকিয়া ও দিনাজপুরে গৌড়ে শহীদ ঈদগাহ ময়দানও প্রস্তুত। ঈদের আনন্দ কিছুটা ম্লান হতে পারে বৈরী আবহাওয়ার কারণে। আজকের মতো ঈদের দিনও বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে। এ নিয়ে দেখুন আপেল শাহরিয়ারের রিপোর্ট। জাতীয় ঈদগাহ ময়দান প্রস্তুত ধর্মপ্রাণ মুসলমানদের প্রধান ঈদ জামাতের জন্য। নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি সহ বিশিষ্টজনেরা। 40,000 মুসল্লির নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। 1990 সালের পর প্রথমবারের মতো জাতীয় ঈদগাহ ময়দানে দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ আদায় করবেন। ঐতিহাসিক জামাতের ইমামতি করবেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালেক। নিরাপত্তার চাদরে পুরো ময়দান ও আশপাশের এলাকা। আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতির পাশাপাশি সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি রাখা হবে। অন্যদিকে দেশের সর্ববৃহৎ ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দান। 1828 সালে প্রথম অনুষ্ঠিত জামাতের হিসেবে এটি হবে ঈদ উল ফিতরের 199তম জামাত। বরাবরের মতো সকাল 10টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে এবং একটি বাড়ি মাত্র ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এখানে মুসল্লিদের আগমনের জন্য দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। বৃষ্টি কিছুটা বিড়ম্বনায় ফেলতে পারে মুসল্লিদের। আজ রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে, সঙ্গে মেঘের গর্জন। যদি আবহাওয়া প্রতিকূল থাকে, নামাজ আদায়ের পরিবেশ না থাকে, তাহলে বাইতুল মোকাররমে 9টায় ঈদের নামাজ আদায় হবে। আবহাওয়াবিদরা বলছেন আগামী 48 ঘন্টায় দেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের থেমে থেমে বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি, সেই সাথে লাইটনিং ফ্ল্যাশের সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই বৃষ্টি দেখা যাচ্ছে, কিন্তু বর্ষাকালের মতো যে টানা বৃষ্টি হবে তা না। তো বৃষ্টি ওই সেল যেখানে অবস্থান করবে তখন সেখানে বৃষ্টি হবে। কালবৈশাখীর মৌসুম চলছে। আগামী 48 ঘন্টায় দিনের তাপমাত্রা কিছুটা কমবে। 23 মার্চ থেকে বৃষ্টিপাত কমে আসবে বলে ধারণা আবহাওয়াবিদদের। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। দেশবাসী সহ বিশ্বের সকল মুসলমানকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি প্রত্যাশা করেন এই ঈদ উৎসব জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করবে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গণমাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় এই প্রত্যাশার কথা জানান প্রধানমন্ত্রী। মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলিম উম্মার বিশ্বজনীন ঐক্য, সংহতি, সহমর্মিতা এবং অনাবিল আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদ উল ফিতর। প্রতিটি ঘরে, প্রতিটি পরিবারে ঈদ আনন্দ পৌঁছে যাক সকলের তরে। আসুন আমরা রমাদানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে একে অপরের সঙ্গে পবিত্র ঈদ আনন্দ ভাগাভাগি করে নেই। ঈদ উল ফিতর উপলক্ষে আমি প্রিয় দেশবাসীকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। পবিত্র ঈদ উল ফিতরের জামাত ঘিরে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। জাতীয় ঈদগাহ থেকে শুরু করে কিশোরগঞ্জের শোলাকিয়া ও দিনাজপুরের গৌড়ে শহীদ ময়দান এখন মুসল্লিদের মিলন মেলার অপেক্ষায়। রাজধানীতে ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহ অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। এই জামাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য এবং বিদেশি কূটনীতিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেবেন। ঈদের 5টি জামাত অনুষ্ঠিত হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে, যেখানে প্রথম ঈদ জামাত সকাল 7টায়, 1 ঘন্টা বিরতিতে সকাল 8টায় দ্বিতীয়, 9টায় তৃতীয়, 10টায় চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে। আর পঞ্চম জামাত হবে 10:45 জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল 8টায় জামাত অনুষ্ঠিত হবে। এখানে নারীদের জন্য রাখা হয়েছে আলাদা ব্যবস্থা। আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে সকাল 8টায় জামাত অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে সকাল 8টায় প্রথম জামাত ও দ্বিতীয় জামাত সকাল 9টায়। এছাড়া সলিমুল্লাহ মুসলিম হল ও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে সকাল 8টায় ঈদ জামাত হবে। দেশের সর্ববৃহৎ 2 জামাত
কিশোরগঞ্জের শোলাকিয়ায় সকাল 10টায় ও দিনাজপুরের গোড়ে শহীদ বড় ময়দানে সকাল 9টায় অনুষ্ঠিত হবে। এছাড়া বিভাগীয় শহর চট্টগ্রামে প্রধান জামাত সকাল 8টায়, জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে, সিলেটের শাহী ঈদগাহ ময়দানে সকাল 8:30টায়, খুলনা সার্কিট হাউস ময়দানে সকাল 8টায়, একই সময়ে রাজশাহী শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ও রংপুর কালেক্টরেট ঈদগাহ এবং বরিশালের হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহে সকাল 8টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সারা দেশে ঈদ জামাত ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে শেষ মুহূর্তেও রাজধানী ছাড়ছে অনেকে। এই যাত্রা কতটা স্বস্তির আর কতটা ভোগান্তির, রেল স্টেশন ও বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে ভিন্ন চিত্র। সব বাধা পেরিয়ে বাড়ি ফেরার এই গল্প জানাচ্ছেন আবির আহমেদ। বৃষ্টিকে উপেক্ষা করেই শেষ সময়ে ঘরমুখ মানুষের বাড়ি ফিরতে এই আপ্রাণ চেষ্টা। কিছু পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ আর অনির্দিষ্ট যাত্রা সময়, সব মিলিয়ে আছে ভোগান্তি। যদিও কাউন্টারগুলো থেকে বলা হচ্ছে ভিন্ন কথা। না, এটা লাস্ট স্টপেজের ভাড়া, গাড়ি যে জায়গায় যায় সেই জায়গার ভাড়া নেওয়া হয়। ভাড়া বাড়ায় নাই, অন্যান্য বারে তো বাড়ছে, এবার আলহামদুলিল্লাহ বাড়ে নাই। সব বাধা পেরিয়ে প্রিয়জনদের কাছে বাড়ি ফেরাই যেন সবচেয়ে বড় স্বস্তি। তাই ঈদযাত্রা এখনও থেমে নেই। নির্ধারিত সময়ে যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে অনেক ট্রেন, কেউ বসে, কেউ দাঁড়িয়ে, আবার কেউ ছাদে করেই পাড়ি দিচ্ছেন বাড়ির পথে। সিট নাই, বাড়ি পৌঁছাতে হবে, সেজন্য টিকিট নিলাম, দাঁড়ায় যেতেই হবে। আজকে যেহেতু ঈদ হয় নাই, কালকে সুযোগটা নিচ্ছি, টিকিট করছি, টিকিট পাইছি, এই জন্য আজকে যেতেছি। তবে যাত্রীদের নিরাপদ ও স্বস্তির যাত্রা নিশ্চিত করতে নানা পদক্ষেপ নেয়ার কথা বলছে কর্তৃপক্ষ। এখন পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয় নেই এবং আমরা মনে করতেছি সারাদিন কোনো শিডিউল বিপর্যয় হবে না। আর ঈদের পরে আমাদের প্রস্তুতি ঈদের আগে যেমন ছিল, ঈদের পরেও তেমন থাকবে। আমাদের মনিটরিংয়ে এবং আমাদের কার্যক্রমে কোনো ঘাটতি হবে না। এদিকে নৌপথে কোনো ভোগান্তি ছাড়াই স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ। লঞ্চ টার্মিনালগুলোতে নেই বাড়তি চাপ বা ভিড়ের বিড়ম্বনা। নির্ধারিত সময় ছাড়ছে বেশিরভাগ লঞ্চ, তাই অনেকে বিকল্প পথ হিসেবে বেছে নিচ্ছেন এই পথ। বিশেষ করে লঞ্চের কোনো যাত্রীর ভিতরে কোনো এরকম অস্বস্তি নাই, ভাড়া নিয়ে সবাই খুশি। এদিকে মহাসড়কে যাত্রী চাপ কমলেও অব্যবস্থাপনার কারণে যানবাহন না পেয়ে মহাসড়কের অনেক স্থানে যাত্রীদের দীর্ঘ অপেক্ষাও দেখা গেছে। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। চাঁদ রাতে ঈদ কেনাকাটার খবর জানাতে রাজধানী এলিফ্যান্ট রোড থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট সেলিম মালিক। সেলিম, রাত পোহালেই কাল সকালেই পবিত্র ঈদ উল ফিতর এবং এই শেষ মুহূর্তে চাঁদ রাতে ঈদ কেনাকাটা কেমন দেখছেন, আর দরদাম নিয়ে বিক্রেতারা কি বলছেন? আসলে চাঁদ রাতে আমরা এলিফ্যান্ট রোডে যেটি দেখতে পাচ্ছি যে রাত প্রায় 11টা বাজে, এখনো কিন্তু দেখা যাচ্ছে যে উপচে পড়া ভিড় না হলেও বেশ ভালো ভিড় আমরা লক্ষ্য করছি এবং এখানে কিন্তু পছন্দ অনুযায়ী, শেষ সময় পছন্দ অনুযায়ী কিন্তু পোশাক কিনছেন। বিশেষ করে পুরুষ যারা রয়েছেন তারা কিন্তু এখানে পাঞ্জাবি কিনছেন, পাঞ্জাবির সাথে শার্ট এবং পায়জামাও কিনছেন। এছাড়া কালকে সকালে যেহেতু ঈদের জামাত, সেজন্য কিন্তু তারা জায়নামাজ এবং টুপির পাশাপাশি পছন্দের আতরও কিন্তু তাদের কিনতে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া নারীরাও কিন্তু কেনাকাটায় পিছিয়ে নেই, নারীদের বেশ ভিড় রয়েছে এবং নারীদের কেনাকাটা কিন্তু আবার বেশ, বিশেষ করে কাপড় কেনায় আমরা ভিন্নতা লক্ষ্য করছি। ছোট বাচ্চারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা পার্টি ড্রেসের প্রতি বেশ ঝোঁক রয়েছে। যারা শিক্ষার্থী এবং টিনেজ তারা কিন্তু সালোয়ার কামিজটাই এবার বেশি কিনছে আমরা আসলে লক্ষ্য করছি। এছাড়া যারা মাঝ বয়সী বড়রা তারা শাড়িটাকেই প্রাধান্য দিচ্ছে এই ঈদের আগে এবং শেষ মুহূর্তে কিন্তু তারা এটাই কিনছেন। এছাড়া এই কাপড়ের সাথে মিল রেখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জুতা কিনছেন এবং তারা বিভিন্ন রঙের এবং কাপড়ের, তারা কালকে যে ঈদ উদযাপন করবেন, কালকে যে কাপড়টা পরবেন সেই সাথে মিল রেখে তারা জুতা পরতে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া প্রসাধনীও কিনছেন, লিপস্টিক এবং অন্যান্য যে প্রসাধনী রয়েছে তারা সেগুলো কিনছেন। এর পাশাপাশি ইমিটেশনের যে গয়নাগুলো রয়েছে সেই গয়নাও তারা কিন্তু কিনছেন এবং তারা এর সাথে স্বর্ণালী কালারের যে গয়নাগুলো, ইমিটেশন গয়নাগুলো, সেগুলো
আমরা বেশি কিনতে দেখছি। এছাড়া রাজধানীর বিভিন্ন জায়গায় আমরা যেটা লক্ষ্য করছি যে বিভিন্ন জায়গায় বিশেষ করে নারীরা হাতে মেহেদি লাগানোর উৎসব পালন করছেন। বিভিন্ন জায়গায় তারা কিন্তু টাকার বিনিময়ে যারা আসলে মেহেদি লাগাতে চায় তাদের হাতে মেহেদি লাগিয়ে দিচ্ছেন। তো লোপা, এই ছিল আমার কাছে চাঁদ রাতের এই ঈদ শপিং এর খবর। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুক্রবার পালিত হল পবিত্র জুমাতুল বিদা। দেশের বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিরা জুমার নামাজ আদায় করেন এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। রমজানের শিক্ষা, ধৈর্য, সংযম, তাকওয়া, মানবিক মূল্যবোধ সারা বছর ধরে রাখার আহ্বান জানানো হয় জুমাতুল বিদার খুতবায়। রিপোর্ট হাসান জাবেদের। মহিমান্বিত রমজান মাসের শেষ শুক্রবারকে জুমাতুল বিদা হিসেবে পালন করা হয়। মুসলিম বিশ্বের কাছে দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। জুমাতুল বিদার আগ মুহূর্তে রাজধানীতে নেমে আসে রহমতের বৃষ্টি। সেই বৃষ্টি ভিজেই জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে মুসল্লিরা জুমার নামাজ আদায় করতে যান। রমজানের শেষ জুমা, এই জন্য আমি এখানে নামাজে আসছি বেশি সোয়াবের আশায়। মুসলিম উম্মার শান্তি এবং মঙ্গল কামনায় এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার জন্য এসেছি। মসজিদের ইমাম খুতবায় মুসল্লিদের স্মরণ করিয়ে দেন জুমাতুল বিদার মধ্য দিয়ে শেষ হচ্ছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। পরে জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালিকের ইমামতিতে আগত মুসল্লিরা একসাথে নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। আগামী রমজান যেন আমরা পাই সেজন্য দোয়া করছি। সারা বিশ্বে যে মুসলিমদের যে নির্যাতন হচ্ছে, এই নির্যাতন থেকে যেন আমরা আল্লাহ পাক আমাদের সফল কাম করেন। বাংলাদেশের শান্তি চেয়েছি, উন্নতি, যাতে নতুন সরকার আসছে যাতে ভালোভাবে দেশ চালাইতে পারে। পুরো বছরই এরকমভাবে আমরা ইবাদত করতে পারি, আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করুক। নামাজ শেষে সাধ্যমতো গরিব দুঃখীদের মাঝে দান খয়রাত করেন মুসল্লিরা। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের কয়েকটি জেলায় শুক্রবার পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে। দক্ষিণ চট্টগ্রামের ৬০ গ্রামে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছে সাতকানিয়া দরবার শরীফের অনুসারীরা। দিনাজপুর সদরসহ বিভিন্ন উপজেলায় অর্ধশতাধিক গ্রাম এবং চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদরা দরবার শরীফ সহ জেলার অর্ধশতাধিক গ্রামে ঈদ উদযাপিত হয়েছে। শরীয়তপুরের ৩০টি গ্রাম এবং মুন্সিগঞ্জের ৫ গ্রামে ঈদের জামাতে অংশ নেয় মুসল্লিরা। ঈদ উদযাপন করেছে সাতক্ষীরার প্রায় ২০টি গ্রামের মানুষ। এছাড়া রাজশাহীর পুটিয়া উপজেলা, পিরোজপুর, নোয়াখালী, নারায়ণগঞ্জ, মৌলভীবাজার সহ দেশের আরও কিছু এলাকায় উদযাপন হয়েছে ঈদ উল ফিতর। শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মা নদীতে হঠাৎ ঝড়ের কবলে পড়ে সিমেন্ট বোঝাই ৩টি ট্রলার ডুবে গেছে। দুপুরে উপজেলার বাঁশতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে সিমেন্ট বোঝাই করে 3টি ট্রলার ঝালকাঠি, ইন্দুরকানী ও গৌরনদীর যাচ্ছিল। দুপুরে নড়িয়ার পদ্মা নদীতে পৌঁছালে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ট্রলারগুলো ডুবে যায়। তবে ট্রলারের চালক ও শ্রমিকরা কোনো মতে সাঁতরে তীরে উঠে প্রাণ বাঁচান। ট্রলারগুলোতে প্রায় ৬,০০০ ব্যাগ সিমেন্ট ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। রমজানের শেষ দিনে বাড়তি বেশিরভাগ পণ্যের দাম বেড়েছে। সেমাই সহ ঈদকেন্দ্রিক পণ্যের দাম বিভিন্ন কোম্পানির সেমাইয়ের প্যাকেট ৪০ থেকে ৫০ টাকা বিক্রি হচ্ছে। মাছ মাংসের দামও বেড়েছে। সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫০ টাকা বেড়ে ব্রয়লার মুরগির দাম প্রায় ১০০ টাকা বেড়ে সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৪০০ টাকা কেজি দরে। খাসির মাংস ১৩০০ টাকা আর গরুর মাংস ৮০০ থেকে ৮৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ঈদের শসা, টমেটোর চাহিদা বেশি হওয়ায় দামও চড়া। বেড়েছে অন্যান্য সবজির দামও। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত ১টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। শুভরাত্রি।